আমি প্রাইভেট কার এই জন্য কিনছি যাতে করে আমি আমার মা, আমার স্ত্রী এদেরকে পর্দার সহিত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। পাবলিক বাসে উঠলে আমার স্ত্রীকে অনেকে ধাক্কা দেয়, আমার সহ্য হয় না। পাবলিক বাসে ওঠার সময় আমার মায়ের সাথে অনেকে ধাক্কাধাক্কি করে, ওটা আমার সহ্য হয় না। আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আমি প্রাইভেট কারে নিয়ে যাব। আপনি যদি এই উদ্দেশ্যে প্রাইভেট কার কিনেন, ওই 25 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ, আপনি যত টাকা দিয়ে প্রাইভেট কার কিনবেন, পুরো টাকাটাই আল্লাহ আপনার আমল নামায় সদকা দেওয়ার সওয়াব দিয়ে দিবে। আপনি একটা বড় বাড়ি করছেন কি উদ্দেশ্যে? আমি দেখাবো সমাজের সবচাইতে বড় ধনী, আমি সবচাইতে প্রতাপশালী। এই উদ্দেশ্যে যদি বাড়ি বানান, আপনার বাড়ি বাড়িই থেকে যাবে, দুনিয়ার টাকা দুনিয়াতেই থাকবে, পরকালে আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু আপনার যদি বাড়ি বানানোর উদ্দেশ্য এটা হয় যে আমার মা বোন তো পর্দা করে, আমার স্ত্রী পর্দা করে, তাদেরকে নিয়ে আমি বাইরে খুব বেশি যেতে পারি না, আমি বড় করে একটা বাড়ি করব যাতে করে বাড়ির মধ্যেই তারা একটু স্পেস পায়, একটু চলাফেরা করতে পারে, এই উদ্দেশ্যে আপনি যদি করেন, আবার ছোট বাড়ি বানাবো, পাশের বাড়ির ছাদ থেকে যদি আমার বাড়ির দিকে তাকায় সব দেখা যায়, তা আমিও একটা ছাদওয়ালা বাড়ি করব, আমি একটু সুন্দর করে ঘিরে একটা বড় বাড়ি দিব এই উদ্দেশ্যে, যাতে করে আমার বাড়ির মহিলারা একটু পর্দার সাথে থাকতে পারে, এই উদ্দেশ্যে আপনি যদি কয়েক কোটি টাকা দিয়েও বাড়ি বানান, ওই পুরো টাকাটাই আল্লাহ আপনাকে সদকা দেওয়ার সওয়াব দিয়ে দিবেন। এটাই হচ্ছে আপনার নিয়াত। আল্লাহ রসুল এটাই বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের সাথে নির্ভরশীল।